অনলাইনে এসআইআর যারা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন কারণে কাজের সূত্রে বাইরে আছেন, বাড়িতে আসতে পারছেন না বা বাড়িতে আসেননি বা আসার সময় হচ্ছে না, তারা কিভাবে অনলাইনে এসআইআরের যে এনুমারেশন ফর্ম ওটা কিভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ A to Z স্টেপ টু স্টেপ বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনি কিন্তু এইভাবে করলে অবশ্যই আপনার এসআইআরের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো বেশি দেরি না করে চলি গিয়ে দেখে নিন। ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন, অথবা গুগলে লিখে সার্চ করতে পারেন voter.eci.gov.in। এখানে লিখে সার্চ করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ডান পাশে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 পাচ্ছেন। এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি প্রথমবারে করছেন তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে একটা ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি আপনার নাম বসাবেন, তারপরে আপনি আপনার সারনেম লাস্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এনে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের কিন্তু ইসিআই নেটে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লগ ইন করে নিতে হবে। উপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ভোটার আই কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে কিন্তু এটা ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি। ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ভেরিফাই পার লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস খুলে যাবে। দেখছেন ডান পাশে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 এই এনুমারেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল লাস্টে আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ভোটার কার্ড নাম্বার ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ভোটার আই কার্ড বসানোর পর আপনি সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে, প্রোফাইল ইনফরমেশান। এখানে আপনার নাম শো করবে, আপনার ভোটার আই কার্ড নাম্বার শো করবে এবং আপনার সিরিয়াল নাম্বার শো করবে এবং আপনার পার্ট নম্বর শো করবে এবং আপনার এসি মানে বিধানসভা ক্ষেত্র যে অ্যাসেম্বলি নাম্বার সমস্ত কিছু শো করবে এবং আপনি কোন স্টেট থেকে করছেন তার নাম শো করবে। এখানে তো পাচ্ছেন আপনার যে বিএলও তার নাম শো করবে এবং তার নাম্বারও কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, নিচে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে ওই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই ওটিপি বসিয়ে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করার পরে এটা হচ্ছেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে বলছে মাই নাম্বার এক্সিস্টিং ইন ইলেকট্রাল রোল লাস্ট এসআইআর। যদি আপনার 2002 সালের নাম থেকে থাকে তাহলে আপনি প্রথমটা সেট করবেন। যদি আপনার নাম 2002 সালে নেই কিন্তু আপনার বাবা মা দাদু দিদা যে কোনো বাড়ির কারোর যদি থেকে থাকে 2002 সালে এসআইআরের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি 2 নম্বরটা সেট করবেন। তারপরে হচ্ছে যদি আপনার 2002 সালে বাড়ির কারোর বা আপনার কারোর কিন্তু ভোটার লিস্ট তালিকায় নাম নেই তাহলে কিন্তু আপনি লাস্ট অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমার 2002 সালে ভোটার তালিকায় নাম নেই কিন্তু আমার পরিবারের বাবা মায়ের সকলের কিন্তু নাম আছে, সেক্ষেত্রে আমি সেকেন্ড নম্বর চুজ করেছি। ঠিক আছে, সেকেন্ড নম্বর চুজ করলে কিন্তু নিচে এরকম একটা বক্স ওপেন হবে। আপনাকে লাস্ট এসআইআরের আমার যার নাম ছিল তার কিন্তু ডিটেলসটা ফিল আপ করতে হবে। আর উপরে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম একটা বক্স ওপেন হবে। আপনাকে কিন্তু এইরকম একটা বক্সে মানে ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি আপনার 2002 সালে আপনার বা আপনার বাড়ির কারোর
যদি নাম না থেকে থাকে তাহলে কিন্তু নিচের অপশানে ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে না, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস শো করবে না আপনাদের। যেহেতু আমি 2 নম্বর অপশান সিলেক্ট করেছি তার জন্য আমাকে এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে এবং অ্যাসেম্বলি, এখানে আমার অ্যাসেম্বলিটা কি আছে বিধানসভা ক্ষেত্র, ওটা কিন্তু আমাকে এখানে চুজ করে নিতে হবে। বুঝতে এখান থেকে আপনি আপনার বিধানসভা ক্ষেত্র চুজ করে নেবেন। করার পরে আপনার পুলিং বুথ স্টেশন মানে হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র, এখানে আপনি আপনার ভোট গ্রহণ কেন্দ্র কোথায় ভোট দেওয়া হয় ওটা কিন্তু আপনি 2002 সালে ভোটার তালিকার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার কোথায় ভোট দেওয়া কেন্দ্র, ওটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওই নামটা আর নাম্বার ওটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। করার পরে পার্ট সিরিয়াল নম্বর 2002 সালে ভোটার তালিকায় যার নাম আছে, যার নাম আপনি দিতে চাইছেন তার বাম পাশে দেখতে পাচ্ছেন নামের বাম পাশে নাম্বার শো করছে, ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর সিলেক্ট ইয়োর রিলেশনশিপ মানে সম্পর্কে আপনার কে হন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এখানে আপনি যার নাম্বারটা বসালেন সে আপনার সম্পর্কে কে হন ওটা সেট করবেন। বাবা হলে ফাদার সেট করবেন, মা হলে মাদার সেট করবেন। করার পর আপনি সার্চ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, অর্থাৎ তার ডিটেলস কিন্তু শো করবে। করার পরে মাই রিলেটিভস মাই এক্সিস্ট ইলেকট্রাল রোল ওয়েস্ট বেঙ্গল 2022 পার দ্য অ্যাবাভ ডিটেলস। তো এখানে আপনি বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক কিন্তু এইরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে কি করতে হবে, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থ কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ঠিক আছে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং ফাদার পার গার্ডিয়ান নেম, এখানে কিন্তু আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং ফাদার নেম এপিক নাম্বার, এখানে আপনি যার নাম বসালেন বাবার নাম বসালেন, বাবার কিন্তু ভোটার আই কার্ডের নাম্বারটা ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মাদার্স নেম মানে আপনার মায়ের নেম কিন্তু ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মায়ের যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। সাপোজ নেম, আপনি যদি মহিলা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর নাম দেবেন এবং যদি আপনি পুরুষ ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর নাম, যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনি স্ত্রীর নাম দেবেন, ঠিক আছে। তার কিন্তু ভোটার আই কার্ডের নাম্বার ডান পাশে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে প্লেস অফ সাবমিশন মানে আপনি কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন বা সাবমিট করছেন ওই জায়গার নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যে জায়গা থেকে করছেন ওই জায়গার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপলোড ফটো, আপনার কিন্তু 2 MBর মধ্যে একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনার ফটো আপনি জেপিজি ফরম্যাটে বা PDF ফরম্যাটে কিন্তু আপনি ওটা কনভার্ট করে এখানে আপলোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি নিচে স্ক্রল করবেন, করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস হবে। যদি আপনার 2002 সালের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাম সাইডে যে ফর্মটা ওটা পূরণ হবে। আর যদি আমাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আমাদের বাবা মার নাম আছে, তাই আমরা ডান পাশের ফর্মে ওটা ফিল আপ হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডান পাশে ফর্মে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আপনি এডিট অপশানে ক্লিক করে ওগুলো ঠিক করতে পারবেন। তারপরে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করে দেবেন। তার আগে আপনি প্রিভিয়াসে ক্লিক করে ফর্মটা একবার চেক করে নেবেন যে আপনি যেগুলো ফর্মটা ফিল আপ করলেন মানে ওটা ঠিক আছে কিনা। আপনার সামনে কিন্তু এনুমারেশন ফর্ম এরকম শো করবে, ঠিক আছে। আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাসেম্বলি, আপনার ফাদার নেম, মাদার নেম এবং আবার 2002 সালে যে নামটা আছে যার নাম দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। তারপর কিন্তু আপনি এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এনুমারেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে SIR এর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আপনার মতামত বা কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানান, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন।